Dear learners, welcome to Amin's IELTS. In class 12 of IELTS Academic Target Band 7 Plus, we'll be learning the ways of answering questions in Speaking Part 3. আমরা জানি স্পিকিং পার্ট 3 তে কিউ কার্ড রিলেটেড কোশ্চেন থাকে যেগুলো সাধারণত একটু লেংদি হয় এবং আপনাকে বেশি তথ্য দিতে হয়। যখন আপনার কিউ কার্ড শেষ হবে তখন এক্সামিনার আপনাকে বলবেন লেটস টক অ্যাবাউট ট্রাভেলিং। আপনার যদি ভ্রমণ সম্পর্কিত কোনো কিউ কার্ড থাকে, যেমন আমরা প্রথম যে কিউ কার্ডটা করেছিলাম সেটা ছিল টক অ্যাবাউট এ জার্নি দ্যাট ওয়াজ ডিলেড ফর সাম রিজন। যদি এরকম জার্নি রিলেটেড কিউ কার্ড থাকে সেক্ষেত্রে পার্ট 3 তে এক্সামিনার আপনাকে ট্রাভেলিং সম্পর্কে প্রশ্ন করতে পারেন। তো আমাদের প্রথম প্রশ্নটাই হচ্ছে, ডু ইউ লাইক ট্রাভেলিং? আপনি কি ভ্রমণ করতে পছন্দ করেন কি না? আমি এখানে আপনাদের জন্য স্যাম্পল আনসার লিখে দিয়েছি, তবে এগুলো মুখস্থ করার মতো কিছু না। আপনারা চাইলে কিছু বাক্য শিখতে পারেন এবং স্টাইল শিখতে পারেন, যেগুলো ব্যবহার করে এই রিলেটেড কোনো প্রশ্ন আসলে আপনারা উত্তর দিতে পারবেন। তো আনসারে আমি বললাম ইয়েস আই ডু, হ্যাঁ আমি পছন্দ করি ট্রাভেলিং করতে। ইজ দ্য বেস্ট ওয়ে আই নো অফ রিল্যাক্সিং, রিল্যাক্স করার জন্য আমার জানা সবচেয়ে সেরা উপায় এটা। ট্রাভেলিং গিভস মি এ লট অফ প্লেজার অ্যান্ড হেল্পস মি গেট রিড অফ স্ট্রেস, ভ্রমণ আমাকে অনেক আনন্দ দেয় এবং সাহায্য করে স্ট্রেস থেকে মুক্তি পেতে। I mostly spend long vacations traveling to different places. অধিকাংশ সময় আমি দীর্ঘ যে ছুটি পাই সেগুলো বিভিন্ন জায়গায় ভ্রমণের মাধ্যমে ব্যয় করি। It's also a nice way of knowing about new places and meeting people from different cultures. তাছাড়া ভ্রমণটা হচ্ছে নতুন নতুন জায়গা সম্পর্কে জানার এবং নতুন নতুন সংস্কৃতির মানুষের সাথে সাক্ষাৎ করার একটা চমৎকার উপায়। পরের প্রশ্ন, হাউ অফেন ডু ইউ ট্রাভেল? আপনি কতদিন পর পর ভ্রমণ করেন? হাউ অফেন বসে কাজের ঘনত্ব বোঝাতে। তো আমরা উত্তরে বলতে পারি আই ডোন্ট ট্রাভেল মোর অফেন অ্যাজ আই এম বিজি উইথ মাই স্টাডিজ অর জব। সত্যি বলতে আমি খুব একটা বেশি ভ্রমণ করি না, যেহেতু আমি আমার চাকরি বা পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকি। হাউএভার, যাই হোক, I would say I get an opportunity to visit some places every 3 or 4 months. আমি বলবো যে প্রতি 3-4 মাসের মধ্যে আমার সুযোগ হয় কিছু নতুন নতুন জায়গায় বেড়ানোর, especially when I finish my semester or get leave from my office. বিশেষ করে বললে যখন আমার সেমিস্টার শেষ হয় অথবা আমি অফিস থেকে ছুটি পাই। তো আপনারা যে কোনো একটা বলবেন, দুইটা বলবেন না। আমি লিখে দিলাম, কারণ অনেকেই আইএলটিএস করছেন একাডেমিক উদ্দেশ্যে, তারা পড়াশোনা নিয়ে বলবেন। যারা স্কিল মাইগ্রেশনের জন্য আইএলটিএস করছেন তারা জবের কথা বলবেন, যে আপনি অফিস থেকে ছুটি পেলে ভ্রমণ করতে বের হন। আই হ্যাড এ 1 week ভ্যাকেশন লাস্ট মান্থ, গত সপ্তাহে আমার 1 সপ্তাহের ছুটি ছিল। অ্যান্ড আই ভিজিটেড কক্সবাজার, দ্য লংগেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড উইথ মাই ফ্রেন্ডস। এবং আমি পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে বেড়াতে গিয়েছিলাম আমার বন্ধুদের সাথে। It was my first trip to the place and a trip to remember all my life. কক্সবাজারে বা এই জায়গায় আমার প্রথম ভ্রমণ ছিল এবং এটা সারা জীবন মনে রাখার মতো একটা ভ্রমণ ছিল। I really enjoyed the trip. আমি সত্যি ভ্রমণটা উপভোগ করেছিলাম। পরের প্রশ্ন, what mode of transport do you use? আপনি কি ধরনের যানবাহন ব্যবহার করেন? তখন আমাদেরকে কথা বলতে হবে ভ্রমণের ক্ষেত্রে আমি কোন যানবাহনটা বেশি ব্যবহার করি সেটা নিয়ে। তো আনসারে আমরা বলতে পারি although buses are the most popular transportation in our country, যদিও আমাদের দেশে বাস সবচেয়ে জনপ্রিয় যানবাহন, I prefer trains because they are more comfortable and safer than buses. আমি ট্রেন অধিক পছন্দ করি কারণ সেগুলো তুলনামূলক বেশি আরামদায়ক এবং বাসের চেয়ে নিরাপদ। However, the mode of transportation I use depends on the distance I travel. যাই হোক, আমি কি ধরনের যানবাহন ব্যবহার করি সেটা নির্ভর করে আমি কতটুকু দূরত্ব ভ্রমণ করলাম তার উপর। Because trains are not available all over my country, কারণ আমাদের সারা দেশে ট্রেনের যোগাযোগ নেই। If I travel to my nearest city, যদি আমি আমার পার্শ্ববর্তী শহরে বেড়াতে যাই, I usually use a bus. আমি সাধারণত বাস ব্যবহার করি। But when I travel a long distance, যখন আমি দীর্ঘ যাত্রা করি, I prefer having a journey by train. আমি ট্রেনে ভ্রমণ করতে পছন্দ করি।
I love how it moves and enjoy, এটা এস হবে না, এনজয় হবে, লুকিং অ্যাট দ্য ন্যাচারাল বিউটি অফ দ্য কান্ট্রি সাইড থ্রু দ্য উইন্ডো। আমি ট্রেনের নড়াচড়া উপভোগ করি এবং জানালা দিয়ে তাকিয়ে গ্রামাঞ্চলের সৌন্দর্য উপভোগ করতে পছন্দ করি। পরের প্রশ্ন, হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন মডার্ন ট্রান্সপোর্ট অ্যান্ড ওল্ড ট্রান্সপোর্ট? আধুনিক এবং পুরাতন যানবাহনের মধ্যে পার্থক্য কী? আনসার আমরা বলতে পারি, ওয়ান অফ দ্য মোস্ট কমন ডিফারেন্সেস বিটুইন মডার্ন অ্যান্ড ট্রেডিশনাল ট্রান্সপোর্টস ইজ স্পিড। আধুনিক এবং পুরাতন যানবাহনের মধ্যে সবচেয়ে কমন একটা পার্থক্য হচ্ছে গতি। The latest vehicles are faster than the old ones and can take people from one place to another within a shorter time. আধুনিক যানবাহন পুরাতন যানবাহনের চেয়ে তুলনামূলক দ্রুতগামী এবং মানুষকে এক জায়গা থেকে অন্য জায়গায় খুব কম সময়ের মধ্যে নিয়ে যেতে পারে। They are also safer than traditional transports and can carry more passengers because they are larger. সেগুলো পুরাতন যানবাহন থেকে তুলনামূলক নিরাপদ এবং অধিক যাত্রী বহন করতে পারে আকৃতিতে বড় হওয়ার কারণে। দে আর এনভায়রনমেন্টালি ফ্রেন্ডলি টু, মানে আধুনিক যানবাহন পরিবেশ বান্ধব। দ্য ইউজ অফ মডার্ন ইকুইপমেন্ট মেক্স দ্য জার্নি কমফোর্টেবল ফর পিপল। আধুনিক যন্ত্রপাতির ব্যবহার মানুষের জন্য যাতায়াতকে আরামদায়ক করে তোলে। ইন কন্ট্রাস্ট, অপরদিকে ওল্ড ট্রান্সপোর্টস টেক এ লঙ্গার টাইম টু রিচ দ্য ডেস্টিনেশন। পুরনো যানবাহন গন্তব্যে পৌঁছাতে তুলনামূলক বেশি সময় নেয়। মোরওভার, বিকজ অফ রানিং অন ট্রেডিশনাল ফিউলস দে পলিউট দি এয়ার। প্রচলিত জ্বালানির উপর নির্ভর করে চলার কারণে সেগুলো বায়ু দূষণ করে। পরের প্রশ্ন, ডু ইউ প্রেফার ইউজিং ইয়োর ওন কার অর পাবলিক ট্রান্সপোর্ট? আপনি কি নিজের গাড়ি ব্যবহার করতে পছন্দ করেন নাকি পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করতে বেশি পছন্দ করেন? আনসারে বলতে পারি, ইট ডিপেন্ডস অন দ্য সিচুয়েশন। এটা নির্ভর করে পরিস্থিতির উপর। আই মিন, পাবলিক ট্রান্সপোর্টস লাইক বাসেস অ্যান্ড ট্রেনস আর কনভেনিয়েন্ট ফর লং ডিস্টেন্স জার্নিজ। আমি বোঝাতে চাচ্ছি যে বাস এবং ট্রেনের মতো পাবলিক ট্রান্সপোর্টগুলো দীর্ঘ যাত্রার জন্য সুবিধাজনক। আই ডোন্ট প্রেফার ইউজিং মাই কার ফর সাচ এ জার্নি। আমি এরকম দীর্ঘ যাত্রার জন্য আমার গাড়ি ব্যবহার করতে পছন্দ করি না। Typically, I drive my car for short distance movements in the same city or the nearest cities. সাধারণত আমি আমার পার্শ্ববর্তী শহরগুলোতে এবং একই শহরে কম দূরত্বে যাতায়াতের জন্য আমার গাড়ি ব্যবহার করি। I find public transport useful for long trips as they save both time and money. পাবলিক ট্রান্সপোর্টকে আমার কাছে দীর্ঘ যাত্রার জন্য উপকারী মনে হয়, যেহেতু সেগুলো সময় এবং টাকা উভয়ই বাঁচায়। They are also suitable for big highways with a lot of heavy traffic. সেগুলো বড় বড় হাইওয়ের জন্য উপযুক্ত যেখানে অনেক বেশি গাড়ি থাকে। পরের প্রশ্ন, হোয়াটস দি ইম্পর্টেন্স অফ ট্রাভেলিং? ভ্রমণের গুরুত্ব কী? দেখেন, এই কোশ্চেনগুলো কিন্তু ইনফরমেটিভ। এক্সামিনার আপনাকে এমন প্রশ্ন করবেন যার উত্তরে আপনাকে তথ্য দিতে হবে তুলনামূলক বেশি। সাধারণত পার্ট 1-এ যে কোশ্চেনগুলো থাকে আমরা 3-4 বাক্যে শেষ করে দিতে পারি বা 2-3 বাক্যে শেষ করে দিতে পারি, কিন্তু পার্ট 3-তে আপনাকে ব্যাখ্যা করতে হবে ভালো স্কোরের জন্য। তো এই প্রশ্নের উত্তরে আমরা বলতে পারি, ট্রাভেলিং ইজ ইম্পর্টেন্ট ফর বোথ আওয়ার ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ওয়েলবিং। ভ্রমণ করা আমাদের শারীরিক এবং মানসিক উভয় স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ। দিস ডেজ, আজকাল, মোস্ট পিপল আর বিজি উইথ দেয়ার ওয়ার্ক অর স্টাডি। আজকাল অধিকাংশ মানুষই তাদের কাজকর্ম বা পড়াশোনা নিয়ে ব্যস্ত, উইচ লিডস টু এ স্ট্রেসফুল লাইফ, যা একটা স্ট্রেসফুল জীবনের দিকে নিয়ে যায় মানুষকে। ট্রাভেলিং ক্যান হেল্প দেম গেট রিড অফ দেয়ার স্ট্রেস অ্যান্ড রিফ্রেশ দেয়ার মাইন্ড। ভ্রমণ তাদেরকে স্ট্রেস থেকে মুক্তি পেতে এবং তাদের মনকে চাঙ্গা করতে সাহায্য করতে পারে। ইটস অ্যান এক্সিলেন্ট ওয়ে টু নো দ্য রিয়াল ওয়ার্ল্ড অ্যান্ড মিট নিউ পিপল। ইহা প্রকৃত জগৎ সম্পর্কে জানার এবং নতুন নতুন মানুষের সাথে সাক্ষাতের একটা চমৎকার উপায়। ইট অলসো গিভস পিপল দি এনার্জি নিডেড ফর দেয়ার লাইফ অ্যান্ড মোটিভেটস দেম টু টেক নিউ চ্যালেঞ্জেস। তাছাড়া ইহা মানুষকে তাদের জীবনের প্রয়োজনীয় শক্তি প্রদান করে এবং তাদেরকে উৎসাহিত করে নতুন নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে। আমি এখানে চেষ্টা করেছি কিউকার্ট রিলেটেড কিছু প্রশ্নের উত্তর দিতে স্যাম্পল হিসেবে, যেগুলো থেকে আপনারা অ্যাটলিস্ট আইডিয়া পাবেন কিভাবে আপনারা পার্ট 3-র প্রশ্নগুলোর উত্তর দিবেন। আপনাদের প্রশ্নের উত্তরগুলো প্রাসঙ্গিক হওয়া উচিত এবং
যথাযথ ব্যাখ্যা থাকা উচিত, যাতে এক্সামিনার কাছে মনে হয় আপনার উত্তরটা কমপ্লিট ছিল। যথারীতি আজকের ক্লাসেও আমি কিছু প্র্যাকটিস সেশন রেখে দিয়েছি আপনাদের জন্য। আপনারা চাইলে বাসায় এই প্রশ্নগুলো প্র্যাকটিস করতে পারেন বন্ধুবান্ধব বা আপনার পরিচিত কারোর সাথে। প্রথম প্রশ্নগুলো বরোয়িং নিয়ে, মানে ধার করা নিয়ে। যেমন প্রথমে একটা লেখা আছে, ইজ বরোয়িং থিংস গুড অর ব্যাড ইন ইউর ওপিনিয়ন? আপনার মতে ধার করা কি ভালো নাকি খারাপ? উড ইউ লেট সামওয়ান বড়ো আ ভ্যালুয়েবল থিং ফ্রম ইউ? আপনি কি আপনার কাছ থেকে কাউকে মূল্যবান কোনো কিছু ধার করতে দিবেন? শুড পিপল বি কিপিং দ্য থিংস দে বোরোড ফর এ লং টাইম? মানুষের কি ওই জিনিসগুলো দীর্ঘদিনের জন্য রেখে দেওয়া উচিত যেগুলো তারা ধার করেছিল? ইজ ইট এ গুড আইডিয়া টু বড়ো বুকস অর ইজ ইট বেটার টু বাই ইয়োর ওন? বই ধার করা কি ভালো একটা বিষয়, নাকি নিজের বই কিনে নেওয়াটা ভালো? তো প্রত্যেকটাতেই দেখেন আপনাকে পর্যাপ্ত ইনফরমেশন দিতে হবে আর্গুমেন্টটাকে বা আপনার মতামতকে যথাযথভাবে তুলে ধরার জন্য। আরও কিছু স্যাম্পল রয়েছে এখানে বিভিন্ন প্লেস নিয়ে। ক্যান ইউ টেল মি অ্যাবাউট সাম আদার প্লেসেস ওয়্যার ইউ ক্যান রিড অর রাইট? আপনি কি আমাকে অন্য কিছু জায়গা সম্পর্কে বলতে পারেন যেখানে আপনি পড়াশোনা করতে পারেন বা লেখালেখি করতে পারেন? এটা আপনার রিডিং রুম ছাড়া লাইব্রেরি হতে পারে, ইউনিভার্সিটির ক্যাম্পাসের কোনো অংশ হতে পারে, কোনো পার্ক হতে পারে। তারপরের প্রশ্ন, ওয়াই ডু ইউ থিঙ্ক হোম ক্যান বি এ কনভেনিয়েন্ট প্লেস টু স্টাডি? আপনার কেন মনে হয় যে বাসা পড়াশোনার জন্য একটা সুবিধাজনক জায়গা হতে পারে? ডু ইউ থিঙ্ক দ্যাট চিলড্রেন ক্যান ক্রিয়েট এ ডিস্টারবেন্স টু ইউর স্টাডি এট হোম? আপনার কি মনে হয় বাচ্চারা বাসায় আপনার পড়াশোনার ব্যাঘাত ঘটাতে পারে? Some people think that a public park can be a great place to study. Why? কিছু মানুষ মনে করে যে পাবলিক পার্ক পড়াশোনার জন্য চমৎকার একটা জায়গা। কেন? দেখেন আপনাকে রিজন ব্যাখ্যা করতে হবে। পরের প্রশ্নগুলো দেখে নিচ্ছি। What kind of movies do people usually watch in your country? আপনার দেশে মানুষ সাধারণত কি ধরনের মুভি দেখে? এখানে বিভিন্ন টাইপের মুভি নিয়ে বলবেন, বিভিন্ন টাইপের ভিউয়ার নিয়ে বলবেন। ডু ইউ থিঙ্ক ওয়াচিং মুভিজ ইজ এ গুড ওয়ে টু রিল্যাক্স? আপনার কি মনে হয় আরাম করার জন্য মুভি দেখার একটা ভালো উপায়? যদি ইয়েস বলেন ব্যাখ্যা করতে হবে, যদি নো বলেন সেই ক্ষেত্রেও ব্যাখ্যা করতে হবে। পরের প্রশ্ন, ডু ইউ থিঙ্ক দ্য ওয়ে পিপল ওয়াচ মুভিজ নাও এ ডেজ ইজ ডিফারেন্ট ফ্রম দ্য পাস্ট? আপনার কি মনে হয় আজকাল যে মানুষ মুভি দেখে সেটা অতীতের চেয়ে ভিন্ন? এখানে আপনি ব্যাখ্যা করতে পারেন যে অতীতে মানুষ সিনেমা হলে গিয়ে মুভি দেখতো, আজকাল বাসায় বসেই মানুষ দেখতে পারে ইন্টারনেটের সাহায্যে। পরের প্রশ্ন, হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যান অ্যাক্টর হ্যাজ টু ডু টু বিকাম ফেমাস? একজন অভিনেতা বা অভিনেত্রীকে কি করতে হয় বলে আপনার মনে হয় বিখ্যাত হওয়ার জন্য? ডু ইউ থিঙ্ক অ্যাক্টরস আর্ন এ গুড স্যালারি? আপনার কি মনে হয় অভিনেতারা খুব ভালো স্যালারি পান? তো উত্তর হা বোধক বা না বোধক যাই হোক আপনাকে ব্যাখ্যা করতে হবে। সর্বশেষ কিছু স্যাম্পল আমাদের এখানে হেল্পিং নিয়ে কিছু প্রশ্ন আছে। ডু ইউ ইউজুয়ালি অফার হেল্প টু পিপল? আপনি কি সাধারণত মানুষকে সাহায্য অফার করেন? ডু ইউ লাইক টু হেল্প দেম? আপনি কি তাদেরকে সাহায্য করতে পছন্দ করেন? এই দুইটা প্রশ্ন প্রায় কাছাকাছি, যে কোনো একটা হয়তো এক্সামিনার জিজ্ঞেস করবেন। আর ইউর নেইবার্স হেল্পফুল টু ইউ? আপনার প্রতিবেশীরা কি সাহায্যকারী আপনার প্রতি? হাউ ডু দে হেল্প ইউ? তারা কিভাবে আপনাকে সাহায্য করে? হোয়াট কাইন্ড অফ হেল্প উড ইউ অফার টু এ ব্লাইন্ড পারসন? একজন অন্ধ ব্যক্তিকে আপনি কী ধরনের সাহায্য অফার করবেন? সো ইউ হ্যাভ টু থিঙ্ক বিফোর ইউ আনসার, কারণ সিচুয়েশনটা ভিন্ন। একজন অন্ধ ব্যক্তির কী কী সাহায্য লাগতে পারে সেগুলো নিয়ে ভেবে আপনি আনসার বলবেন। পার্ট 3-তে একটা কথা বলে রাখি, ইফ ইউ ফাইন্ড এ কোশ্চেন ডিফিকাল্ট টু আনসার and you feel that you need some time to prepare your answer, you may ask for that. আপনি এক্সামিনারকে বলতে পারেন যে would you please allow me some time to think about the answer. সেক্ষেত্রে আপনি একটু সময় নিয়ে আনসারটা তৈরি করে শুরু করতে পারেন। তবে বারবার এটা করলে এটা একটা নেগেটিভ ইমপ্রেশন আসবে এক্সামিনারের কাছে এবং স্কোর কমে যেতে পারে। এবং আমি আশা করছি প্রতিটা প্রশ্নে আপনার অবশ্যই সময় চাইতে হবে না। পরের প্রশ্ন, হাউ আর প্যাটস হেল্পফুল টু আস? পোষা প্রাণী আমাদের জন্য কিভাবে উপকারী? উন্নত অনেক দেশে পোষা প্রাণী মানুষের সঙ্গী হিসেবে ব্যবহৃত হয়, অনেক কাজে সাহায্য করে। যেমন কুকুর বিড়ালের কথা যদি বলি, সেগুলো যদি ট্রেন্ড হয়ে থাকে আপনার অনেক উপকারে আসতে পারে।
সো এই ছিল আজকের ক্লাস। আমি চেষ্টা করেছি স্পিকিং পার্ট 3-তে বিভিন্ন ধরনের কোশ্চেনের স্যাম্পল আনসার দেওয়ার আপনাদের জন্য। তাছাড়া প্র্যাকটিস সেশনে যে প্রশ্নগুলো রেখে দিয়েছি বাসায় প্র্যাকটিস করবেন এবং আইএলটিএসের পেছনে নিয়মিত সময় দেবেন। বিদেশে উচ্চশিক্ষার জন্য বা স্থায়ীভাবে বসবাসের জন্য আইএলটিএস আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ধাপ, তাই অবহেলা না করে নিয়মিত একটা রুটিনের মাধ্যমে আপনারা আইএলটিএসের বিভিন্ন মডিউল প্র্যাকটিস করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ক্লাসে আমরা কথা বলবো ডুজ অ্যান্ড ডোন্টস ইন আইএলটিএস স্পিকিং নিয়ে, মানে আইএলটিএস স্পিকিংয়ে আপনি কি কি করতে পারবেন এবং কি কি করতে পারবেন না। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।